রাব্বি, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আজকে মূলত আপিলের উপর শুনানির যেই রায় সেটি হবে। কিছুক্ষণ পরই রায় ঘোষণা করবেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এখন আইনজীবী যারা রয়েছেন, সংশ্লিষ্ট যারা আপিলকারী রয়েছেন, তারা এজলাসে প্রবেশ করেছেন, আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেয়েছি। তবে এই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, পরবর্তীতে এই 5 আগস্টের পট পরিবর্তনের পর সেটি আবারও রিভিউ আবেদন করেন। বিএনপি, জামায়াত সহ 5 জন বিশিষ্ট নাগরিকের পক্ষে তারা রিভিউ আবেদন করেন। পরবর্তীতে সেটি এই চলতি বছরের 27 আগস্ট রিভিউ লিভ টু আপিলের অনুমতি পায় যারা আপিলকারীরা। পরবর্তীতে 21 অক্টোবর থেকে আপিল শুনানি শুরু হয় এবং 11 নভেম্বর পর্যন্ত টানা 10 দিন তারা আপিল শুনানি করেন। এবং বিএনপি, জামায়াত এবং সুজনের পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা বলছেন যে আপিল বিভাগকে এর আগেও জানিয়েছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর দেশের যে গণতন্ত্র, দেশের যে নির্বাচন ব্যবস্থা সেটি ধ্বংস হয়েছে, যার কারণে দেশে আবারও এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা উচিত। এবং এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিভাবে আসলে ফিরবে, অর্থাৎ এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নাকি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সেটি কার্যকর হবে, সেটি কিন্তু আজকেই মূলত আসলে জানা যাবে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসে। মূলত এখানে যারা আপিলকারী আইনজীবীরা বলছেন তারা যে এই আগামী নির্বাচন থেকে সেটি কার্যকর করা সম্ভব নয়, সেটি পরবর্তী নির্বাচন অর্থাৎ চতুর্দশ নির্বাচন থেকে সেটি কার্যকর করা উচিত। কারণ এই সংবিধানের অনুযায়ী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের যেই এই ধারা রয়েছে সেখানে বলা হচ্ছে যে এই সংসদ ভেঙে যাওয়ার 15 দিন পর একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে প্রায় 1.5 বছরেরও বেশি সময় হয়েছে এবং সংসদ ভেঙে গিয়েছে, যার কারণে এই আগামী নির্বাচনে এই ব্যবস্থা আসলে কার্যকর করা যাবে না, সেটি পরবর্তী নির্বাচনে কার্যকর করা সম্ভব হবে। তবে কোন প্রক্রিয়ায় ফিরবে সেটি আসলে আজকের এই রায়ের মাধ্যমে জানা যাবে। এই আইনজীবীরা বলছেন যে এটি আসলে ঐতিহাসিক একটি রায় হতে চলেছে, কারণ এর আগে যখন 2011 সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়, পরবর্তীতে পরপর 3টি জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে আওয়ামী লীগের জয় হয় এবং সেটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে 3টি নির্বাচন ঘিরে, যার কারণে আইনজীবীরা বলছেন যে দেশে আবারও সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার ব্যবস্থা, পাশাপাশি ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র রক্ষার জন্য আবারও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তাদেরকে পুনর্বহাল করতে হবে। এই নিয়ে তারা আসলে 10 দিন টানা আপিল করেছেন এবং রাষ্ট্রপক্ষ থেকেও বলা হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি, অর্থাৎ নির্বাচনকালীন সময়ে যতগুলো পদ্ধতি রয়েছে সবচেয়ে ভালো পদ্ধতি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং এটি এর আগের যেই নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে সেটি গ্রহণযোগ্য ছিল অন্যান্য নির্বাচনের থেকে। এই যুক্তিগুলো তারা, আইনি যুক্তি তারা আপিল বিভাগকে এর আগেও তুলে ধরেছেন। তবে আজকে যেহেতু রায়ের জন্য নির্ধারিত দিন, আজকে এই রায়ের মধ্য দিয়ে আসলে জানা যাবে যে দেশে যদি আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হয় সেটি আসলে কোন প্রক্রিয়ায় ফিরবে, সেটি কবে থেকে কার্যকর হবে বা কিভাবে সেটি হবে, সেই বিষয়টি নিয়েও একটি ব্যাখ্যা দিতে পারেন আজকে আপিল বিভাগ। তবে এখানে আইনজীবীরা, এর আগে জামায়াতের পক্ষের আইনজীবীরা, বিএনপির পক্ষের আইনজীবীরা, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সকলেই একমত হয়েছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসা উচিত। এবং তারা বলছেন যে সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। বাতিল করে দেশের রাজনীতিতে সংঘাত এবং সংকটে তৈরি হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে। এবং আইনজীবীরা, বিশেষ করে জামায়াতের আইনজীবীরা এবং বিএনপির আইনজীবীরাও বলছেন যে তারা এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে যাতে আবারও ফিরিয়ে আনে, তারা এর জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছেন, বিভিন্ন দাবি তারা তুলেছেন রাজপথে। পরবর্তীতে 5 আগস্টের পরে পট পরিবর্তন হওয়ার পরেই সেটি সর্বোচ্চ আদালতে সেটি আপিল শুনানি হয়েছে এবং আজকে তার রায় ঘোষণা হবে। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ।